তারা আবার সিংহদুয়ারে ফিরে এলো এবং তারপর দৃষ্টিপথ থেকে অন্তর্হিত হলো। বলরাম দাস লক্ষ্য করল যে উভয় বালকই পান চর্বণ করছিলেন এবং তাদের অধরষ্ট ছিল আরন্তিম। কিছুদিন ধরে বলরাম দেখলেন যে দুই বালক কুটিরের দিকে যায় এবং পান চর্বণ করতে করতে ফিরে আসে। ফলে তিনি তাদের সম্বন্ধে জানার জন্য খুব কৌতূহলী হলেন। একদিন তিনি এই বালক দুটির সঙ্গে সঙ্গে কুটিরে গেলেন এবং তারপরে তিনি জানতে পারলেন যে সেটি প্রভুদাস নামে একজন পানওয়ালার কুটির। প্রভুদাস ওই কুটিরে একাকী বাস করতেন এবং কেবল নিজের জীবিকা নির্বাহের জন্য যতটুকু প্রয়োজন তিনি ঠিক ততটুকুই উপার্জন করতেন। অবশিষ্ট সময় তিনি জগন্নাথের মন্দিরেই অতিবাহিত করতেন। তিনি ছিলেন শ্রী জগন্নাথ দেবের একজন মহান ভক্ত এবং যখনই তিনি